আজকের এই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আত্মার মাগফিরাত কামনা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা সহ জিয়া পরিবার সহ সারা বাংলাদেশের যারা বিএনপির দলীয় নেতৃবৃন্দ গুম হয়েছে, খুন হয়েছে এবং কাউনিয়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছেন, কাউনিয়া পীরগাছা এলাকার মাটি মানুষের নেতা প্রয়াত আলহাজ রহিমউদ্দিন ভরসা সহ যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে তাদের রুহের মাগফিরাত কামনা, দোয়া এবং ইফতার মাহফিলের সহযোদ্ধা সভাপতি কাউনিয়া পীরগাছা উপজেলার রংপুর 4-এর আপনাদের নির্বাচিত সংসদ সদস্য জনাব ইমদাদুল হক বর্ষা, উপস্থিত আছেন এই কাউনিয়া উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক এবং শফি ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আফসার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির অন্যতম সদস্য লিটন পারভেজ সহ এই পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ আমাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জেলা থেকে আগত এবং এই কাউনিয়া উপজেলা বিএনপির যারা ধানের শীষ প্রতীকের জন্য সংগ্রাম করেছেন, 12 তারিখের জন্য নির্বাচনের বিজয় সুনিশ্চিত করার জন্য আপনারা যারা মন, জীবন এবং প্রত্যাশার জায়গায় সর্বোচ্চ দিয়ে আপনারা সংগ্রাম করেছেন, সেই মানুষগুলো কাউনিয়া উপজেলা বিএনপির ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, কেন্দ্র কমিটি, এজেন্টবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সদীমণ্ডলী, বিভিন্ন পেশাজীবী মানুষ যারা আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আজকের এই কাউনিয়া কলেজ মাঠে কোরআন নাজিলের মাসে আমরা একত্রিত হয়ে মহান আল্লাহ তাআলার কাছে ইফতার মাহফিলে সবাই উপস্থিত হতে পেরেছি। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা রংপুরের মানুষ, আমরা সংগ্রামী মানুষ। এই অঞ্চলের যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্দিন ছিল, যখন জাতীয়তাবাদী দলের এই এলাকার মানুষের ধানের শীষের কথা বলার যখন লোক ছিল না, তখন এই আসনে আমাদের আলহাজ রহিমউদ্দিন ভরসা মরহুম উনি এই এলাকার ধানের শীষের গণজাগরণ সৃষ্টি করেছিল, ঠিক কিনা? সেই আলোকিত মাঠ আজ পর্যন্ত যিনি ধরে আছেন আপনাদের এই সন্তান, তার উত্তরসূরি আলহাজ ইমদাদুল হক ভরসা, যিনি গত 18 সালে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন, ছিনতাই করেছে, ঠিক কিনা? 12 তারিখে নির্বাচনে আমি বিশ্বাস করি এবং আপনারা বিশ্বাস করি, গোটা রংপুরের মানুষ বিশ্বাস করে, সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, এই কাউনিয়া পীরগাছা আসনে ইমদাদুল হক ভরসাকে হারানোর কোনো সুযোগ আছে? রাষ্ট্রীয় যন্ত্র, জাতীয় ইস্যু করে আজকে আমাদের এই প্রার্থীকে হারিয়ে দিয়েছে। ঠিক সেম ঘটনা পীরগঞ্জের 6 আসনেও হয়েছে, ঠিক কিনা? জানে যে, সবাই জানে এবং আপনারাও জানেন, গোটা রংপুরবাসী জানে যে কোনো কিছু হোক না, এই 2টে সিট কি পাবো আমরা, যে কিছুই হোক। আমরা অনেক বিচার বিশ্লেষণ, হিসাব নিকাশ করেছি, যে পাশেই হোক বিজয়টা এখান থেকে ধানের শীষে হবেই হবে এবং ইনশাআল্লাহ হবেই এবং হয়েছে। এই বিজয়টাকে গুপ্ত সংগঠন যারা বিভিন্ন মাদ্রাসায়, এনজিওতে চাকরি করে তাদেরকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং নিয়োগ দেওয়া হয়েছে, ট্রেনিং করা হয়েছে মিঠাপুকুরে। পীরগঞ্জের এবং কাউনিয়া পীরগাছার লোকদেরকে মিঠাপুকুর নিয়ে যা ট্রেনিং করা হয়েছে, শিক্ষক, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আনসারদেরকে ট্রেনিং করা হয়েছে কিভাবে গুপ্তরা ভোট চুরি করতে হবে। এবং সেই কায়দায়
তারা ভোটের রেজাল্টটা ওইভাবে তারা ম্যানিপুলেট করে আপনার আমাদেরকে এই ইসলামের কথা বলে, দিনের কথা বলে মুনাফিকি কাজ করেছে ওনারা, ঠিক কিনা? একটি দল ইসলামের কথা বলে, পথভ্রষ্ট ইসলামী দল হচ্ছে জামাত ইসলাম, স্বাধীনতা বিরোধী দল হচ্ছে জামাত ইসলাম। এরা দেশের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করেছে, আপনার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনার এই রায়টাকে তারা তাদের কাছে নিয়ে গিয়েছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। আজকে যারা আপনার এলাকার এই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, ইমদাদুল হক ভরসার ব্যক্তিগত তাদের সাথে কোনো ক্ষোভ আছে? কেন এত বড় এই অঞ্চলের মানুষের প্রায় 25 লক্ষ ভোটারদের এই মানুষদেরকে রংপুরে এরশাদের সময় আমরা পিছিয়ে পড়েছি, আওয়ামী লীগের সময় পিছিয়ে পড়েছি, আবার এই মানুষগুলো ঘুরে দাঁড়ানোর যে শক্তি, সাহস, মন খুলে ভোট দিয়েছে, সেখানে একটা আঘাত করেছে, রংপুরকে পিছিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র করেছে, এই রাষ্ট্র যারা ভোটের সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে চিহ্নিত করে ইনশাআল্লাহ আমরা মামলা করেছি। মামলার মাধ্যমে, ভোট পুনর্গণনার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের এই সংসদ সদস্য পদ ফিরিয়ে পেয়ে আমরা ইনশাআল্লাহ রংপুরকে ঘুরে দাঁড়ার ব্যত্যয় করছি। আর আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যেই যেভাবে রাষ্ট্র পরিচালনা করার যে ব্যাপক তার যে সুনাম অর্জন করেছে, এইটাকে ভিন্ন থেকে এই ষড়যন্ত্র করছে তারেক রহমানের এই সুনাম, যে প্রধানমন্ত্রীর যে সুনামটাকে তারা ভিন্ন দিকে করার যে ষড়যন্ত্র করছে, আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনে রংপুর অঞ্চল ঘুরে দাঁড়াবে, কাউনিয়া ঘুরে দাঁড়িয়েছে, পীরগেছা, কাউনিয়া, রংপুর অঞ্চল ঘুরে দাঁড়ার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। রংপুরের মানুষ আপনারা ধানের শীষে ভোট দিয়েছেন, তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সকলের কাছে দোয়া চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের পাশে থাকবো, আছি, যে কোনো বিষয়ে আপনারা যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ। এবং আজকের আয়োজক বৃন্দ, শফি ভাই সহ যারা টিম আজকে কাজ করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই মনোরম পরিবেশ ইফতার মাহফিল মহান আল্লাহ তাআলা তুমি কবুল করো। হে প্রভু, তুমি আমাদের সবাইকে কবুল করো। সবাই আমিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।